আমরা তো খালি কোনো মতে খালি কোনো এক ফির বার হইছেন শুনিলেই যদি খাটল তলিতে এক ফির বেটা বার হইছিল। খাটল তলিও যে আপনার ত্রিপুরার দারণ করিমগঞ্জ এক বেটা বার হইছিল। তে ইয়া আল্লাহ মানুষ গাড়ি রিজার্ভ করি করি যাবা। কোন দিন মনে হয় খার কোনো এক কাম একটা ওই গেছিল আল্লাহর হুকমে। এর বাদে তো আরো কত গেছেন খেওরার আর খুনতা হইছে না, ওইলে মানুষের ভিড় তো আর কমে না। হি বেটা করতে কি বার হয় না, ফির বেটা করতে কি বার হয় না। আর তার লগে গিয়া যদি কেউ মুলাকাত করতে চায় 1000 টাকা ফিস, 1000 টাকা দেওতে মুসাফা করতে পারবে। আর নাইলে তেল ফোড়া পানি ফোড়া ওটা লইয়া আইবে বারে থাকি। অন্য মানুষ গিয়া বাড়া করিয়া বাড়া ঠিক গড় করিয়া পর্যন্ত রয়েছে। বেশ দিন আগে নাই, বেশ দিন আগে নাই। ও তো খাটল তলি অঞ্চল আবো গিয়া তাত গিয়া খবর লইবা ই মানুষও আবো আসুন। এখন কিন্তু ফিরাকি নাই। আর আগেও কতখান আসলো, এটা তো মানুষে বানাইছেন জানি। আর এখন মানুষের নাই করি দিছইন। তে ও বলে দেখুন চাই ইনো হাসায় মিশায় খালি কোনো মতে যদি খবর পাইলাই বলে অমুক জায়গাতে ফির একজন ইনফু দিলেও বেমার কমি যায়। একজনের কিবা কমি গেছে আল্লাহর হুকমে, এগু সারা উড়াই দিবা। আরো 100 জন গেছেন কমিছে না, হিকানার হইতা নাই, হিকানার কথা না। দেখছেন এনে অমুকর তো কমছে, অমুকর তো কমছে, গতিকে ইটা কইও না বলে কমছে না হিকান। এই অবস্থা যদি দাজ্জালে যাইরা জিততা, আপনি তারে মানলে সব কিছু দিলায়, মাল সামান সারা আপনার ওই যায়। আর না মানলে আপনার গরু ছাগলটা কি লইয়া আপনার একবারে মাল সামান ইটা সারা তার লগে ওইয়া চলিয়া যায় গিয়া। এখন পঞ্চায়েত ই অবস্থাত আপনার ইমান রে কিলা বাসাইতা, ফারবানি বাসাইতা, ফারবানি ফারতা নাই। এখন ফারতা নাই করিয়া আল্লাহ রসুলে আগে জানাই দিতরা হইতে দেখো ওলা অবস্থা হইব, ওলা পরীক্ষা হইব। এখন আল্লাহর রসুলের এই কথাগুলা যদি আমরা জানা থাকে, তে যে কোনো মুসলমানে তার ইমানরে বাঁচাইতে পারবে। বলে না রে ইগু তো দাজ্জাল, ইগুরে আল্লাহ ইলা শক্তি দিছই, ইটা তো হে কেরেশমা দেখার, ইটা আসলে আমরার পরীক্ষার লাগিয়া। নবীজে কইত্রা এক হাত দেখাইব দুজক, এক হাত দেখাইব বেস্ট। তে তুমি যদি তারে মানো যদি তে বেস্ট দিব, আর মানো নাতে দুজক দিব। নবীজে কইছেন তার দুজক যাইও গিয়া, তার বেস্ট যাইও না, তার দুজক খান হইল আসল বেস্ট। এখন আল্লাহ রসুলের ইটা কথা আমরা জানা থাকলে আমরা তো তার ইটা মানতাম না। আল্লাহ রসুলে কইবা কইছেন ইগু মিথ্যাবাদী, ইগু বহুত বড় দুকাবাজ, ইগু বড় দুকাবাজ হইব। খেয়াল করিও তোমার তার ইমান নষ্ট করিও না, তারে খুদা মানিও না, হে খুদা নাই। কিয়র লাগে আল্লাহ রসুলে কইছেন দেখো খুদারে এই দুনিয়াত জিন্দা তাকিয়া চোখ দি দেখা যায় না, আল্লাহরে দেখা যায় না। ওইলো আল্লাহর বড় একটা পরিচয়। আল্লাহর বড় পরিচয় কিতা তানে ই চোখ দিয়া সজাগ অবস্থায় দেখা যায় না। এখন দাজ্জাল রে তো চোখ দি দেখবাই না নি, দাজ্জাল রে তো তুমি তাই চোখ দি দেখবা, তে ইগু খুদা কিলা হইব? খুদা হইলে তো চোখ দি দেখলাই না মরার আগে। ও তো বড় পরিচয় হয়ে গেল যে দাজ্জাল রে দেখা যায় না। আর তার হবালোর মধ্যে লেখা থাকবো কাফারা, হ্যাঁ কাফির, কাফির লেখা, কাফির লেখা। এখন ই কাফারা আরবিতে লেখা থাকবো, কিন্তু একবারে যে মুসলমানে আরবি পড়া জানুই না, তানেও আল্লাহ ই ক্ষমতা দিলেই বা ই পরিমাণ জ্ঞান দিলেই বা তাই নিগু দেখিলেই বা তাই নিগু বুঝিলেই বা পড়িলেই বা আল্লাহ এই ক্ষমতা দিলেই বা এক মুসলমান। কিন্তু যেটা তার গুণমুগ্ধ এহুদি হিতা তো ইকান দেখতা নাই, তার চৌকান্দা তারা তো এগুর মুখে দি চাইতাও নাই। ভাই আপনার যদি বড় কোনো বুজুর্গার অলি হই, তে সামনে গিয়ে ওলা চৌকি দি চাইতে পারবানি না, ওলা চৌক জুকাইয়া তলে দি দিয়া আপনি বইবা। তো ওলা এহুদি হলে তো খুব সম্মান করবা এই দাজ্জাল রে, গতিকে তার মুখে দিও তারা চাইতে পারতা নাই, চাইতা নাই। এর বাদে নবী কইছেন ইগুর আরো একটা বড় সিন হইল কিতা জানুনি, এক চৌক একবারে মিঠাই ওলা নাই, ইনো চৌকু নাই। আর এক চৌকি গুলো খাই মানে আছে চৌক ওইলে বার করাই, তো খানা হইল না।
এক চোখ নাই, এক চোখ আছে, ওকে দেখে ওইলে ইগুর মধ্যেও দোষ আছে, ইগু আপনার ওলা ব্যাটারি লাগান বার হয়েছে আপনার লট খায়। তো এখন চাই হি যদি খুদা হইতো তাহলে আইব হইল নিয়। আল্লাহর তো কোনো আইব নাই, আল্লাহ তো দোষমুক্ত, কোনো জাত দোষ, কোনো রকমের ত্রুটি, কোনো রকমের আইব তো আল্লাহ তালার নাই। তো ইগু কিলা খুদা হইব? ও আল্লাহর রসুলে আমরা বুঝাইয়া তুইয়া গেছইন। এখন এই কথা বল যদি আমরা জানা থাকে তাহলে তো আমরা কোনো দাজ্জালে আর দুঃখা দিতে পারতো নাই। কিন্তু বড় কঠিন পরীক্ষা, এর লাগি আল্লাহ রসুলে বারবার এটা বুঝাইয়া তুইয়া গেছইন আমরা রে। তে আমি কেন আসলে খোয়াত আসলাম ওখান। আচ্ছা আর বাদে কিতা হইব, বাদে লম্বা ঘটনা। এবার মাত্র যাইতে অনেক সময় যাইব গিয়া সংক্ষেপে তোলা কইলে আপনার আর একটা মনের মধ্যে আরো কিছু উৎসাহ জন্মিছে জানবার লাগিয়া বলে এর বাদে কিতা হইব, দাজ্জালিকে কিতা করবো বাদে বলে ইটা করতে 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 যে সময় আস্থা দুনিয়ার মানুষরে ইমানদার হলরে মুমিন হলরে পেরেশান করি লইব। মদিনা শরীফ যাইব হামাইতো করিয়া কিন্তু ভারত নাই, হামাইতো ফিরিস্তা হলে তারে ফিরাই দিলেইবা। উহুদর ফাড়র ওখানো যাওয়ার বাদে তারে ফিরাইয়া দিলেইবা। ওইলে মদিনার তাকিয়া একজন মুমিন বারইয়া আইবা, আওয়ার বাদে হে কইব তারে তারে খুদা মানতা, হেন কইবা তুমি দাজ্জাল। এনে খাটিয়া দুই টুকরা করিয়া লাইব, খাটিয়া দুই টুকরা করিয়া দুইবা ইট্টা মারি ফেলাইব, সারা মানুষে দেখবা চকুর সামনে যাইরা। এর বাদে ডাক দিব আয়, দ টুকরা এখানো করিয়া আবার দিত্তা করি লিব। ইয়া চাই এখন আল্লাহ মার ওইন জিত্তা করুন, হ্যাঁ হে দাবি করে হে খুদা হইব দেখছো নি মারিলিস। এর বাদে আবার জোড়া লাগাইয়া জিত্তা করি দে। আজ পর্যন্ত কোনো ডাক্তরে, কোনো মারা মানুষরে, কোনো মাটার আল্লাহ মানুষরে যারে মানুষে মারি লইছে নিলে জিত্তা করে দেখাইতে পারলানি না। এখন হসাইন এখন এখন তো হইন কত কঠিন পরীক্ষা নানি। কিন্তু যারে মারছে মারবো, আর যারে মারিয়া জিত্তা করব, এনে জিত্তা করিয়া কইব দেখছো নি তুমি আমারে মানটাই না খুদা, আমি তোমারে মারিয়া জিত্তা করে নিয়েছি বলে ওই রে আমি এর আগে যতক্ষণ বিশ্বাস করলাম এলকু আজ তাকি আরো বেশি আমার বিশ্বাস হয়েছে তুমি দাজ্জা। তুমি কোনোদিন খুদা হইতে পারতে নাই, কারণ আল্লাহ রসুলে যেখান কইছিলা তুই করিয়া দেখাইছ। আল্লাহ রসুলে তুই তা আগে আমরা কইছই নিজে ওটা করবো ওটা করবো, ওই তো তুই না আমারে মারছত মারিয়া আবার জিত্তা করছ। এর বাদে তো তার রাগ উঠিব নানি। দ্বিতীয়বার যখন এই ইনকার করবা তখন তো তার আরো রাগ উঠিব, তখন চাইব মারতো, কিন্তু আর পারত না মারতো, এনে আর মারতে পারতো না। তো যাই হোক অনেক মানুষরে মারবো, আর অনেক মানুষরে তো মুরতদ বানাই লইব। বিশেষ করে ইহুদি হল যেটা ইতায় তো বাড় চাইতরা, ও যে ইসরায়েল ইহুদি মুসলমানরে মাত্রা যে খালি বেটিন বেঠাইন আর হরুত্তারে অনবরত মাত্রা, ও ইতায় অপেক্ষা হতরা বাড় চাইতরা তারা রুগুয়াইত, আর অগুরে লইয়া যুদ্ধ করতা মুসলমান মারতা, তারা অপেক্ষাত আসুন, তারা দাজ্জালের অপেক্ষাত আসুন। যাই হোক শেষ পর্যন্ত আইব, আওয়ার বাদে ইহুদি হকলে তার হর ধরবা, ইহুদি হকলে হর ধরবা, তার লগে মুসলমান হকল মারা হইব। আর এর বাদে আল্লাহ পাকে ইমাম মেহদিরে ফাটাইবা। ইমাম মেহদি একজন মানুষ, তাই জন্ম লইবা এই নবীজির বংশর মধ্যে। এর নাম হইল মোহাম্মদ, বাপর নাম আবদুল্লাহ, নবীজির জেলা নাম ও বলে। হজরত হাসন নবীজির নাতি, হজরত হাসন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর তাকি হইবাই। অতখান পর্যন্ত হাদিস শরীফ নবীজি কইছেন। তে এই ইমাম মেহেদি আইবা, মেহেদি মুসলমান হল লইয়া আর দাজ্জালর বাহিনীর লগে যুদ্ধ করবা, বলে খাবু করতা পারতা নাই তো হিমশিম খাই লইবা। শেষ পর্যন্ত ইহুদি হলে যুদ্ধ করতে করতে দাজ্জালে যখন ইতা সারা দুনিয়ারে তেহেস নেহেস করার উপক্রম হইব, ও সময় আল্লাহ পাকে হজরত ঈসা আলাইহিস সালাম রে নাজিল করবা। হজরত ঈসা আলাইহিস সালাম আমরার নবীর আগর নবী, আমরার নবী আর ঈসা আলাইহিস সালামর মাঝখানো আর কোনো নবী আইছিল না। 500-600 প্রায় 600 বছর, প্রায় 600 বছরের এখানো ব্যবধান। হজরত ঈসা আলাইহিস সালামর প্রায় 600 বছর বাদে আমরা নবীজি আইছি, ই মাঝখানো আর কোনো নবী আইছিল না। তে আমরা ঈসা আলাইহিস সালাম আমরার নবীর আগর নবী, আর তানে আল্লাহ অলৌকিকভাবে জন্মও দিছে। ইয়া আল্লাহ আচরিত ঘটনা, অলৌকিকভাবে জন্ম। খিলা মানুষের জন্ম হইতে হইলে তো মা বাপ লাগে নানি, কিন্তু আল্লাহ আদম আলাইহিস সালাম যখন বানাইছিলা তখন কোনো মা আসলানি বাপ আসলানি না,
মাও নাই বাপও নাই, মাটির থেকে বানাইছুন, বানাইয়াও তো তানে রু দিছইন আর জিত্তা করে লইছুন। ও আল্লাহ কইছেন দেখো আমি আদম বানাইছি, মাও নাই বাপও নাই। আর ঈসারে বানাইছুন, মা তো আসুন বাপ নাই। ও আল্লাহ কইতরা মাসালুহু কামাসালি আদম, হ্যাঁ ও আদম রে জেলা আমি আমার শক্তি দিয়ে বানাই লইছি, ঈসারে ওলা বানাই লইছি, মা আসুন বাপ নাই। লম্বা ঘটনা হজরত মরিয়ম, ঈসা আলাইহিস সালামর মার নাম হইল হজরত মরিয়ম। কুরআন শরীফে এক সূরার নাম আছে সূরা মরিয়ম, আছে না 16 পারা। এই মরিয়ম মারিয়া কইন, খ্রিস্টান হলে মারিয়া, বা মেরি কইন, মেরি। এই মরিয়ম যাইন এই নইলা হজরত ঈসা আলাইহিস সালামর মা, কিন্তু কোনো বাপ নাই ঈসা আলাইহিস সালামর, অলৌকিকভাবে জন্ম হইছে। জন্ম হওয়ার বাদে অলৌকিকভাবে তো মানুষে তো সন্দেহ করার কথা নানি কথা। সারা মানুষ মা বাপর কর্তাকে জন্ম লই, তুই মার কর্তাকে কিলা জন্ম লইলে, বা তোমার সন্তানই উকিলা হইল আনা বাপে। ও তখন কোরআন শরীফ লম্বা ঘটনা আছে, লম্বা ঘটনা আছে। আল্লাহ পাকে তাই তো চিন্তাত পড়ি গেলা মরিয়ম, ইয়াল্লাহ বাপ নাই, এখন মানুষের কাছে গিয়ে আমি কিতা জবাব দিব? আমি যতও কই না কেন মানুষে আমার কথা মানবানি, আমি যতও হাসা মাতি না কেন মানুষে মানবানি, মানুষে তো মানতা নাই। তখন আমি কিতা করতাম তাই না, একবারে ওলা চিন্তাত পড়ছইন। হইতরা ও কুন্তু নাসিয়াম মানসিয়া, হায় রে ইয়া লাইতানি কুন্তু লাইতানি মুত্তু, যদি আমি মরি যাইতাম এর আগে আর মানুষে আমার ফাউরি লইতাতে বড় বালা আসলো, আইজ আমি কিলা আমার ইজ্জত বাঁচাইতাম, আমার কিলা সম্মান বাঁচাইতাম। ইয়া আল্লাহ আইজ মানুষে আমার কিতা করবে। জিবরাইল আলাইহিস সালাম আইসইন, আইয়া কইসলা যে তুমি এক কাম করিও, যখন তোমারে মানুষে জিকাইবা ফুয়া খানো পাইলায়, তখন কইও আমি রোজা রাখছি, আর তারা রোজার মধ্যে মাত মাতাও নিষেধ আসলো। মাত মাতাও নিষেধ, আমরা তো মাথা নিষেধ নাই, খাওয়া ফাবিয়া ওটা নিষেধ নাই, কিন্তু তারা রোজার মধ্যে আসলো মাতিতে পারতা না। তখন হজরত মরিয়ম রে শিকাই দিলা জিবরাইল আলাইহিস সালামে, তুমি যখন লইয়া যাইবা তোমার ফুয়ারে, মানুষে জিকাইবা ফুয়াই গো খানো পাইলায়, তুমি কইয়া আমি রোজা রাখছি মাতিতাম পারি না, আর তুমি ইশারা করিও ফুয়ার বাই বলে তারে জিকাও, হেকান তাকি আইলো। ফা আশারা ইলাইহি আনকাল্লিমুহুম, অর্থাৎ ও বাচ্চার লগে মাতো। ইটা তো মানুষ হাসাও লইয়া যখন গেলা, তখন তো মানুষ জিকাইলা তোমার ফুয়াই গো খান তাকি ফাইলায়, তখন তাই কইলা আমি রোজা রাখছি আমি মাতিতাম না, তুমি তাই ও বাচ্চার লগে মাতো। হ্যাঁ এক তো কত বড় ভুল করছো, আর এর বাদে আমরা লইয়া ঠাট্টা করতায়, বাচ্চার লগে মাতিতাম, বাচ্চারে জিকাইতাম। ও রইছেন তারা ও মাতো, লগে লগে হযরত ঈসা আলাইহিস সালামে আবো কিতা কুলর শিশু, নতুন শিশু, নতুন জন্ম হইছে শিশু, যেদিন জন্ম হইছে ওই দিন প্রায় ওই দিন আইসইন। আওয়ার বাদে হযরত ঈসা আলাইহিস সালামে লগে লগে হইছেন ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা, কইয়া লম্বা এক লেকচার দিয়েছে। ওইছেন দেখো আমি আল্লাহর বন্দা, আল্লাহ আমারে নবী বানাইবার ফয়সালা করে লইছেন, আমারে আল্লাহ কিতাব দিবার ফয়সালা করে লইছেন। যতদিন আমি দুনিয়াত থাকমু আমি কিতা করমু, নমাজও পড়িমু, রোজাও রাখমু, আমি আমার মার নাফরমানি করতাম না। বাপর কথা কইছই না, বাপ থাকলে তো কইলা বাপরও নাফরমানি করতাম না। ও তো সারা মানুষ বা হয়ে গেলে ইয়া আল্লাহ কুলোর শিশু, নতুন জন্ম হইছে শিশু, ইয়ে মাতিব কিলারে, ইয়ে কিলা মাতিব রে। অন্ত সারা মানুষে কইছে যে না ঠিকও আছে। এর বাদে তো সারা মানুষ নীরব হয়ে গেলা, আর মানিলে ইলা কইলা যে ওরে বা ঠিক আছে। ওলা ঘটনা তার জীবনের মধ্যে হইছে হযরত ঈসা আলাইহিস সালামর। পরে তো বড় হইছইন, বড় হওয়ার বাদে উহুদের দুশমন যে গুইন, ইগুইন তো তানি কোনোদিন মানছুন না, আর শেষ পর্যন্ত তানে হত্যা করার ষড়যন্ত্র করছ, হত্যা করার ষড়যন্ত্র করিয়া তারার মানে ধারণা মতে তারার হযরত ঈসারে তারা মারিও লাইছে, গড়ের মধ্যে হামাইছইন। গড়ের মধ্যে আসলা হযরত ঈসা আলাইহিস সালাম, তারার মানুষে গু ফাটাইছেন, যাও দরিয়া আনো, পুলিশ ফাটাইছেন, যাও ঈসারে সুলি দেব হইতো, সুলি তা কিলা দে
ফাঁসি নাই, ফাঁসি আলোক জিনিস আর চুলি আলোক জিনিস। ফাঁসি তো গলাত রসি লেগাইয়া লটকাই দিন, আর চুলি গো আপনারা দেখছেন নানি খ্রিস্টানগুলোর ও যে ক্রুশ চিহ্ন আছে নানি ওলা, এগো ওলা একটা লাকড়ি আছে, আর লাকড়ির মধ্যে ওলা আর একটা লাকড়ি লাগাইল আছে, মানুষকে উপরে তুলিয়া আর অগুরে ওলা হাত নিয়া অবাই দিয়ে হনও আপনার ফেরাক মারিয়া বা বান্ধিয়া রাখি দিবা, অবাই দিনিয়া ফেরাক মারিয়া বান্ধি থই দিবা, আর ফাও ওলা বান্ধিয়া থই দিবা, আর ওলা লটকাইয়া থই দিবা। ও ন তাকিয়াই মরতা হুকাইতা হুকুই নিটা আল্লাহ মানি নেই, ওটা হইল গিয়া চুলি দেওয়া। তে তারা তো হযরত ঈসা আলাইহিস সালাম রে দরিয়া আনি চুলি দিতা সারা ব্যবস্থা করে লইছুন। এর বাদে যে গুপ গুপ গরো হামছে হামানির বাদে আল্লাহ ফয়সালা করছইন যে আমি আমার বন্দারে ইলা বেইজ্জত করতাম না, ইলা মারতে দিতাম না। আল্লাহ ঈসা আলাইহিস সালাম রে উঠাই নিছে আসমান, অদৃশ্য হিসাবে তারা দেখছে না, তারা বুধু হয়েছে না, আল্লাহ উঠে এনেছেন গিয়া। আর তারার মানুষ গুর রূপ বদলাইয়া মুখ ঈসা আলাইহিস সালামের মুখ এখন নিজে ভিতরে আমায় এত বুঝতে পারছি না কুজাইয়া বারে হইতো না বলে নাই রে গরো নাই রে খুনবা গেছুন কি বাকিয়া ওখান হইতো তো বারোই আইসে হইতো করি ও ভাইছে বারোইছে রে বারোইছে ধরো হইয়া তারে ধরিয়া ইগে কর না রে আমি নাই রে আমি নাই রে আমি তো আমারে তো তোমরা ফাটাইছিলা। এখন আর এটা কিন্তু উনাত নাই, নিয়াও তারে চুলির মধ্যে উঠাইছেন, উঠাই তো তারে মারি গেছেন। আর এর বাদে কইছেন ও শেষ, যিশু খ্রিস্টরে আমরা শেষ করে দিয়েছি, আমরা চুলি বৃদ্ধ করে লইছি, তানে আমরা হত্যা করে লইছি। ও কথা ওখান তারা উড়াইছেন আর তারা বিশ্বাস করছেন। আর খ্রিস্টানও অনেক খ্রিস্টানে ওই কথা বিশ্বাস করে লইছেন। আইজ আচরিত কথা খ্রিস্টান হলেও ও যে চুলি দিসলা যে লাকড়ির মধ্যে ওটারে আইজ পর্যন্ত সম্মান করইন হই নিনো আমরা যিশু খ্রিস্টরে ও ওটার মধ্যে রাখিয়া চুলি দেব হইছিল, গতিকে ওটার তারা সম্মান করে। আপনারা ও যে রেড ক্রসও দেখছেন না, এটা তো আপনার সিন ওটা লাগাই থাকে খ্রিস্টান হকলর ওলা সব জিনিসের মধ্যে তারা ও চিহ্ন ওটা রাখে, এটারে তারা কেউ সম্মান দেয়। খ্রিস্টানের খবর যেন আছে, ও খবরের উপরেও তারা ওগুলো লাগাইয়া রাখে। তে যাই হোক, আসলে ভুল। আল্লাহ কোরআন শরীফে পরিষ্কার ভাবে জানাইয়া দিলেছেন ওয়ামা কাতালুহু ওয়ামা সালাবুহু ওয়ালাকিন শুববিহা লাহুম। তারা কাতলও করতে পারছে না, হত্যাও করতে পারছে না, চুলিও দিতে পারছে না। আল্লাহ তারারে বিভ্রান্তির মধ্যে ফেলাই দিছে। তারা এখন এমন মানে জটিল এক সমস্যার মধ্যে পড়ছে। এখন আচ্ছা ঈসা যদি ই মানুষ তে মুখ বাজু তো দেখা যায় ঈসাল্লাহ খান, বাকি শরীর তো ঈসাল্লাহ খান নাই রে। আচ্ছা যদি যদি ঈসা হইতে আমরার মানুষ ইগু খানো গেল, আর এগু যদি আমরার মানুষ হইতে ঈসা খানো গেলা, এমন করলে তারা মানে সন্দেহের মধ্যে পড়ছেন। আর বারবার কোনো লাইন নাই। ও আল্লাহ যখন কোরআন শরীফ নাজিল করছেন, ও প্রকৃত অবস্থা আল্লাহ জানাইয়া দিছেন। ও হইল ব্যাপার, ঈসা আলাইহিস সালাম রে আল্লাহ জিন্দা অবস্থায় আসমানে উঠাই লইছেন, আর তাই এখনো আসমানও আছেন, জিন্দা অবস্থায় আছেন। কিয়ামতের আগে যে সময় দাজ্জাল এই দুনিয়ারে একবারে তেহেস নেহেস করিলার ওলা অবস্থা হইছে, কেউ আর তার লগে ফাতরা না। ও আল্লাহ হযরত ঈসা আলাইহিস সালাম রে নাজিল করবা খানো সিরিয়া, শাম দেশ। সিরিয়া যেটারে বর্তমানে কয় শাম দেশ, এই সিরিয়ার রাজধানী দামাস্কাসের মধ্যে একটা মসজিদর মিনারার মধ্যে ফিরিস্তা হলর উপরে বর দিয়া হযরত ঈসা আলাইহিস সালাম আইয়া নামিবা। এর বাদে জমিনের মধ্যে আইবা, দুনিয়াতে আইবা। তো যাই হোক, লম্বা আরো ঘটনা অনেক কথা আছে এর মধ্যে। শেষ পর্যন্ত হযরত ঈসা আলাইহিস সালাম হন তাকিলামিয়াও আরো কিছু সময় বাদে নমাজ পড়িয়া আর এর বাদেও দাজ্জাল রে খুঁজানি লাগাইবা, দাজ্জাল রে মারবার লাগি তাই যাইবা। দাজ্জালে যেমনে ঈসা আলাইহিস সালামর কথা শুনবো, এখন তো আর তার উপায় নাই, বাগিয়া যাইব কেন? ও যে বর্তমান ইসরায়েল, আচরিত কথা দেখো, নবীজির জবানাত কোনো ইসরায়েল রাষ্ট্র আসলো না। আজ থেকে 100 বছর আগেও আসলো না। 100 বছর আগেও ইসরায়েল রাষ্ট্র আসলো না, ইনো কোনো ইহুদিও আসলো না।
কিন্তু নবীজি 1450 বছর আগে কইছেন ও জায়গাত একটা শহরের নাম হইল লুদ। ইন হুঞ্চি একটা এয়ারপোর্টও আছে ইসরায়েলের। এই লুদ শহরের মধ্যে নবীজি কইছেন অন ঈসা আলাইহিস সালামে গিয়া দাজ্জাল রে ফাইবা আর ফাইয়া অনতারে হত্যা করবা, করিয়া মানুষরে দেখাইবা শেষ করে দিছি দাজ্জাল, শেষ করে দিছি দাজ্জাল রে অন গিয়া হত্যা করবা লুদ শহর মধ্যে। আর লুদ শহর একটাও বর্তমান ইসরায়েলের একটা শহর। তে যাই হোক সংক্ষেপে এক আলোচনা করি লইলাম। আমি কোয়াত আসলাম যে অলৌকিক ঘটনা যেটা, এই অলৌকিক ঘটনা এটা 3 কলর হইতে পারে। আর সবটার মধ্যে আল্লাহ ক্ষমতা দেন, আল্লাহর হুকমে হয় প্রকাশ পায়। অলিরাত নাই, নবীরাত নাই, কোনো মিথ্যাবাদীরাত, কিন্তু হয় সব কিছু আল্লাহর হুকমে। আল্লাহ তো কোন কইলে হই যায়, আল্লাহ কোন কইছেন ওখান করছেন, আল্লাহ কইবা কোন ওই যা ওই তো হয়ে গেছে। তে আমরা পরীক্ষার লাগিয়া এই সমস্ত হইব, এইসব ঘটনা হল। আমি মাতো আসলাম ওখানো যে আল্লাহরে তো আমরা দেখছি না, চৌকটি দেখা যায় না, চৌকটি দেখা যায় না। ও মাতো তাকে গেছিলাম খাটিয়া ফাটিয়া। এখন আসল কথার মধ্যে আল্লাহর এই চৌকটি দেখা যায় না, কিন্তু আমরা যদি আমরার শরীরও চিন্তা করি তে আমরার দিল দিয়ে আল্লাহরে দেখে লিতাম পারবো, মানে বুঝি লিতাম পারবো আর কি। পুরাপুরিভাবে বুঝতাম পারবো না। বলে না রে বা আমরা এটা আমি তো নিজে বানাইছি না, আমার মায়ও বানাইলে না, বাপায়ও বানাইলে না, অন্য খেয়েও বানাইলো না, অটোমেটিকও ইটা হইতে পারে না। তে খে বানাইলো, হ্যাঁ একজনে বানাইছেন, ও একজনে বানাইছেন যাইনো, এর নাম হইল আল্লাহ, এর নাম হইল আল্লাহ। বলে আল্লাহরে দেখলাইনি, বলে না আল্লাহরে তো দেখা যায় না, মরার আগে ব্যস্ত যাবার আগে আল্লাহরে দেখা যায় না। বলে তাই মানো কেনে? বলে মানিয়ার তার লাগি আমারে তাই বানাইছেন, আমার এটা শরীর যে বানাইছেন এত বুদ্ধি খাটাইয়া, এত মহাশক্তি দিয়া তাই বানাইছেন, সুবহানাল্লাহ। 3 অন্ধকারের ভিতরে রাখিয়া এত নিখুঁতভাবে আমার শরীরটারে যে তাই বানাইলা। হ্যাঁ, বানাইতে কত জিনিসের খেয়াল রাখছেন দেখুক কাছে। বইতাম খিলা, উঠিতাম খিলা, এমন ভাবে খিল লাগাই লাগাই দিছেন নানি। উঠিতাম খিলা, বইতাম খিলা, খাইতে হইলে হাত দিয়ে ওলা খাবা লাগবো নানি। হাত এখান যদি করে দিলে ইটা খাইবার লাইন আসলো নি। হ্যাঁ, এর বাদে পেশাব করতো খিলা, পায়খানা করতো খিলা, এমন ভাবে দিছই। এখন কইন যদি অবাই খান্দে দিব পেশাবর রাস্তা হইতো, পায়খানার রাস্তা হইতো, তে কি অবস্থা হইল? হ্যাঁ, তে তো বোঝা গেল না আল্লাহ ইলা খাম করতে পারেন না, যে খামে মানুষ অসুবিধার মধ্যে পড়ে যায়। এমন ভাবে দিছইন, চৌক দিছইন দেখইন মাফর ভিতরে, নাক দিছইন মাফর ভিতরে, আতিকাইন দিছইন মাফর ভিতরে, ততখান লম্বা ওয়া লাগে অতখান লম্বা। আঙ্গুলি গুণ দিছইন এমন ভাবে আঙ্গুলি গুণ দিছইন, তার মধ্যে কিটা লাগাইন স্প্রিং গল লাগান লাগাইল নানি। এমন ভাবে এগুনটে আপনি মুইটো করতে পারবা, খুলিতা পারবা, সব ইটা এমনি হয়ে গেছে নি। কত বুদ্ধি খাটাইয়া বানাইছেন, ও যাইন ইটা আমারে বানাইয়া দিছেন, তাই নিলা আল্লাহ সুজা বুদ্ধি। বলে তে দেখি না কেনে? বলে তোমার দেখারই শক্তি আল্লাহ তোমার এই চৌকুর মধ্যে দিছই না, আর না দেখলে কিতা হইল? তুমি তো বুঝরা কত জিনিস দুনিয়াত বুঝিয়া মানো, না দেখিয়া, না দেখিয়া বুঝিয়া দুনিয়াত মানুষে কত জিনিস মানে নানি। ও বাতাস চলেননি এখন? বাতাস আসেনি? আছে। কতজনে দেখতরা বাতাস? কেউ দেখতরা নি? ও গাছর ভাত্তাত দেখলে গাছর ভাত্তায় লড়ে, ও কইব ও ইনো বাতাস আছে করি, তো গাছের ভাত্তা লড়ে। বাতাস দেখছুন না, গাছর ভাত্তার লড়া দেখছুন, তো এখন বাতাস মানুষ নানি? বলে তে দেখি না কেনে? বলে না, বাতাস দেখার এই ক্ষমতা তোমার চকুত নাই। বলে এতে তো বাতাস নাই। বলে বাতাস নাই তো, বাতাস আছে। এর বাদে বলে তোমার ভিতরে রু আসেনি, জান আসেনি? বলে জিও আছে। বলে দেখলাইনি কোনোদিন? বলে না। দেখতে পারবাইনি? বলে না। বলে তে তো মানতাই না। হ্যাঁ, থাকলে তো দেখলাম, দেখলাম না তে মানতাম গিলা? বলে না, দেখলেও মানা লাগবে। আল্লাহ মানুষের বডি আর শরীরটারে 2 জিনিস দিয়া বানাইছেন। একটা হইল গিয়া শরীর, আমরার বডি 3-4 মাস পর্যন্ত মার গর্ভের মধ্যে এই বডিটা থাকে, এটার মধ্যে কোনো লড়াছড়া থাকে না, এটা মুর্দা থাকে অসল।
হঠাৎ একদিন রু আল্লাহ তালায় যখন এটার মধ্যে আনিয়া ফিরিস্তায় আনিয়া রু আনিয়া ওটার মধ্যে লাগাইন, রু আল্লাহ আগে বানাইয়া তুই দিছে বউ থাকি। ও রু আনিয়া যে সময় ডালিবা আখতা একদিন লড়াচড়া শুরু, মায় বুধ হইবাল একদিন আখতা হঠাৎ লড়াচড়া ফেটর মধ্যে বুধ ভাই। তে যাই হোক ওই তো শুরু হয়ে গেল লড়াচড়া। তে ও যে আল্লাহ তালায় রু যে আনিয়া লাগানির বাদে যে শরীরটা এর আগ পর্যন্ত কোনো জাত লড়াচড়া করছে না, এখন লড়াচড়া করে শুরু হয়ে দিছে। ও দুনিয়ার মধ্যে আমরা যতদিন রু আমরা শরীরের ভিতরে আছে, লড়াচড়া খাম খাজ চলাফেরা মাত কথা সব কিছু করতাম পারি। আর এর বাদে একদিন শরীর থেকে রু যখন বাড়িয়া যাইব গিয়া, তখন আবার আমরা ডেড বডি, কোনটা নেই, শেষ। আর লড়াচড়াও নাই, উঠাও বসা কোনো কিচ্ছু নাই, মাত কথাও নাই। হ্যাঁ, আর এমনভাবে হইব আমরা এটা বুধু হইতাম না, সে আমরা রে মারলো। প্রত্যেক দিন আল্লাহ আমরা রে শিক্ষা দেন গুম লাগাইয়া আর হজাক করিয়া, বলে দেখো তোমরা জানি গু, তোমরার ক্ষমতার ভিতরে নি, তোমরা আয়ত্তর ভিতরে নি না আমার আয়ত্তর ভিতরে। হ্যাঁ, ও যে রায় তৈল, রায় তোয়ার বাদে উঠি ফানি শুরু হয়ে গেল। আর এর বাদে ফুতি রইলাই, বেশ ঘুমে দড়ি লইলে ফুতি রইলাই। হ্যাঁ, কোনো চুইস দিলাইনি না, কোনো চাবি দিলাই না, কোনটা করলাই, হঠাৎ ঘুম লেগে গেছে, বুধু হইলাই না। আর ঘুম লাগার বাদে এখন আর মরায় আর জিততায় সমান নানি, এখন তো মরায় আর ঘুমর মানুষে সমান। ছোট বাচ্চা একটু যদি চুরি এখান লইয়া বেলেইটে এখান লইয়া আস্তে আস্তে আইয়া ওলা গলাত আপনার খুলিয়া যদি আস্তে আস্তে ওলা যাব করে, কোনটা বুধ হইবানি, দরতা পারবানি, তারে কিচ্ছু করতে পারবে। ও তোমার আল্লাহ কেন আপনি কত সময় ঘুমাইলা, এর বাদে কোনো চাবি দিলানি, হ্যাঁ, কোনো জাত কোনো সুইচ দাবাইলানি, আখতা ঘুম ছাড়ি দিছে। ইয়া ও আল্লাহ কইলা দেখছেন, তোর জানি গো তোর আতো নি না আমার আতো, তোর জানি গো তোর আতো নিরে না আমার আতো দেখ। ও কারণে তো নবীজে শিক্ষা দিছেন, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। ঘুমাইবার সময় আমরা দোয়া পড়ি নানি, ও আল্লাহ আমরা আপনার নামে মরিয়া আর আবার আপনার নামে জিন্দা হইব। আর উঠার বাদে আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। সমস্ত প্রশংসা ও আল্লাহ। হায় রে আল্লাহ, তুমি যে অত মায়া করলাই, তোমার কিতা তোমার তারিফ করতাম আর তোমার কিতা গুণগান গাইতাম। যত গুণগান হইতো পারে সব তোমার। আমারে যে মরাতটাকে আবার জিততা হল নাই, মারিয়া যে আমারে আবার জিততা হল নাই, আমি তো এখানে মরি গেছিলাম, তুমি আমারে জিততা হল নাই। আবার নবী যে লগে লাগাইতরা ওইলাইহিন নুশুর। ও দেখছনি, তোমার আয়াতর মধ্যে কিচ্ছু নাই, মরার লাগান হয়ে গেলায় কিচ্ছু তুমি করলাই না, আবার জিত্তার লাগান হয়ে গেলায় জিত্তা হয়ে গেলায়, তোমার কিছু করা লাগলো না। আল্লাহ নবী যে শিক্ষা দিতরা, ও আল্লাহ একদিন আল্লাহ তোমারে মারবা, মাটিও বানাইবা, ওইলে আর একদিন আবার ওলা জিত্তা করি লইবা, তোমার কিচ্ছু করা লাগতো না, তুমি কিচ্ছু বুধ হইতে নাই। হ্যাঁ, এইভাবে তোমারে আল্লাহ পাকে জিত্তা করি উঠাইবা। তো এখন কোন চাইন আমরা শরীরের ভিতরে যে রুহ আছে, রুহ আর জান, আসল মানুষ কোনটা, শরীর নি না রুহটা? রুহটা হইল আসল মানুষ, শরীরটা হইল অস্থায়ী, একটা অস্থায়ী একটা বাহন দেওয়া হইছে মানুষরে। মরার বাদে তো এই শরীরটা ফসে গলে, কিন্তু রু ফসে না, গলে না। রু শরীর তাকিয়া বারইয়া যায়, মরলে মানুষের জান মরে না, জান ফসে না, জান কিচ্ছু হয় না, জান ওটা বারইয়া যায়। পয়লা জেলা মার গর্ভের মধ্যে 4 মাস পর্যন্ত কি আসলো না, আইয়া বাদে হামাইছে শরীর, ওলা শরীর থেকে বারইয়া যাইব গিয়া, তখন শরীরটা আবার কি হয়ে যাইব, অসল হয়ে যাইব, বেকার হয়ে যাইব। এই রুজ একটা, এটা যে সময় বাহির করিয়া নেবা হয়ে যাইব গিয়া, নেবার বাদে এই রুইটা খানো যাইব, পয়লা খানো থাকে আলমে আর ওয়াহ, আত্মা জগৎ। আল্লাহ সারা রু বানাইয়া এক জায়গা তৈ দিছে, ও একটা একটা করিয়া আনিয়া লাগাইন শরীর। আর ওলা মরার বাদে রুই গুণ খানো যাইব, হিনো যাইতো না ফিরিয়া, আলমে বরজক যাইব। আলমে বরজক কিতা বলে, এটা দুনিয়া আর আখেরাতের মাঝখানোর একটা জগৎ।
আমরা আছি এখন দুনিয়ার জগতের মধ্যে, আর কিয়ামতর বাদে আমরা যাইব আখেরতর জগতের মধ্যে। আর আখেরতর জগতের মধ্যে হইল দুইটা জায়গা, একটা হইল বেহেশত আর একটা হইল দুজখ। আখেরতর জগতের মধ্যে দুই জায়গা, একটা হইল বেহেশত আর একটা হইল দুজখ। আর আলমে বরজখ যেখান ইকান মাঝখানো, ইকান হইল মাঝখানো, ইকান দুনিয়াও নাই আর ইকান আখেরতও নাই, মাঝামাঝি। মাঝামাঝি যে জিনিস ওটার নামও বরজখ। এই বরজখের মধ্যে মানুষ থাকে, মানুষের রু ওটা যায় গিয়া, শরীর ওটা জমিনের মধ্যে ফুড়িয়া থাকে, ফসে গলে খেও জ্বালাইয়াও ফালাই দেয়, ফালাই না নি। কিন্তু এর লাগে কোনো মানুষ শেষ হয়ে গেল নি? আসল মানুষ একটা, মানুষের বিশ্সি যেটা, এটা তো রইল না নি। হ্যাঁ, আসল জিনিসটা রই গেল তো। ও আসল রুর উপরে আরামও হয়, আসল রুর উপরে কষ্ট হয়। কিন্তু ই রুইটার একটা সম্পর্ক আপনার ওই শরীরের লগে তাকে মাটি হয়ে গেছে, শরীর হইলে তার লগে একটা সম্পর্ক রুর থাকবো। কষ্ট আসলে হইব রুর উপরে কবর আজাব, আর ওটা শরীরেও বুধ ভাইব। শরীরের যেটা অংশ আছে মাটি হয়ে গেছে, চালি হয়ে গেছে, ওটাও বুধ ভাইব। আর যদি আরামে নেককার মানুষ মারা যায়, কবরও যদি তিন সোয়ালের জবাব দিলেই তো পারে, মার রব্বুকা, তোমার রব হে। ইমানদার হইলে তো হইব না নি আল্লাহ। আর তোমার ধর্ম কিতাব ওমা দিনুকা, যদি ইমানদার হয় তো কিতা হইব? দিনই আল ইসলাম, আমার ধর্ম হইল ইসলাম। আর নবীজি সম্পর্কে ইশারা করিয়া কইব এই ব্যক্তি খে, তখন মুমিন হইলে কইব তাইন তো আমার নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর বন্দার, আল্লাহর রাসূল। তখন তো তার আরাম সুখ শান্তির মধ্যে থাকবো, তার আর কোনো কষ্ট নাই, কিয়ামত পর্যন্ত আরামে থাকতো। এর বাদে যখন সুর ফুকা হইব, কিয়ামত কায়েম হইব, ও তখন আল্লাহ তাআলা আবার ও যে শরীর যেটা মাটি হয়ে গেছে, বসি গেছে, গলি গেছে, ওটারে আবার আল্লাহ পাকে জিত্তা করে লইবা। ওটারে জেলা ফয়লা আল্লাহ নাইত্যাগি বানাইছেন, ওলা মাটির থেকে আবার আমরা শরীরে বানাইবা, আর রু আনিয়া আবার ছাড়িবা। ছাড়ার লগে লগে আমরা সারা মানুষকে কিয়ামতের ময়দানে গিয়ে পৌঁছে দিই। এখন আল্লাহ তাআলা দুনিয়ায় আমরা কে কিতা করছি সারা হিসাব লইবা, বিচার হইব। এখন ও যে আমি এখানে আসল কথা বুঝা লাগছিলাম ওখান, যে রু জিনিসটা তো কেউ আজ পর্যন্ত দেখছে না, দেখছেন কেউ তো দেখছে না। আমার বাবার ইন্তেকালের সময় আমি দাঁড়ো আসলাম, আপনারা ওলা বেজান মুর্দা অলরে দেখছেন, দাঁড়ো আসলাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক খুব শুক্রিয়া, সূরা ইয়াসিন পড়িছি। আর ঘোড়ার অবস্থা তো ওলা যে সময় বড় বড় করে আওয়াজ করা শুরু করছি আমরা বুঝি লইছি তো, কিন্তু এর বাদে তো তাই আখতা মুখ বন্ধ হয়ে গেছে, আমরা বুঝ হয়েছি তার ইন্তেকাল হয়ে গেছে। মুখে দি সাবা তাকে ওইলে দেখলাম না তো, কিচ্ছু বার হইয়া যাইতে দেখছি না, কিচ্ছু দেখলাম না। রু তো বার হইয়া গেছে না নি, ওইলে রু তো বার হইয়া যাইতে দেখলাম না। আপনারা তোলা মানুষ মরণানি, মা বাপ মরছই, আপনারা দাঁড়ো বুয়া দেখলানি বার হইয়া যাইতে কোনো দিন। এখন কোনো ভাগলে যদি জিদ করে আর হয় না রে বা তুমি তাই খ আমার মা নাই বাপ নাই, তো ফুতনু আসুন, ফুতনু আসুন তো তুমি নাই খো ওখানে, তাহলে আপনি তারে কিলা বুঝাইবা? বলে না রে আসল মানুষ নাই, নাই হইয়া এলান করা হয় না নি, অমুক নাই, নাই কিলা তান তো হাতও আছে, পাও আছে, মুখও আছে, সারা শরীর আছে না নি। বলে না রে আসল মানুষ তো ইটা নাই, আসল মানুষ হইল জান আর রু ওঠা, হিটা বার হইয়া গেছে গিয়া, তাইন গেছেন গিয়া, এখন তাই না নাই, তান শরীর রয়েছে। এখন ফাঁকলে যদি মানে না, জিদ করে হয় না না তুমি তেন বিছানা তোরায়, আমি আমার মারে আমার বাপরে ঘর থেকে বার করতে দিতাম নাই, তাহলে একদিন 2 দিন 3 দিন পর্যন্ত হ্যাঁ হে জিদ করিয়া বই রুব আঙ্গাজ করিয়া। এর বাদে হইলে কইব না রে কিতা একটা হয়ে গেছে, কিতা একটা হয়ে গেছে, জলদি বার করিয়া লইয়া যাও, জলদি ঘর থেকে বার করিয়া লইয়া যাও, হইব না নি? হইতে বাধ্য হইব। তে দেখুন চাইন এখন রু তো জাহান তো আর কোনোদিন কেউ দেখল না। এখন হোক্কা আপনি যে কইলায় না দেখলে মানা যায় না, দেখলাম না তে মানলাম, মানতাম কিনা? তে আপনি কইন চাইন রু আপনি মানুইনি না? বলে না মানি। বলে দেখলাইনি না, তে না দেখিয়া মানো কেন? বলে নিদর্শন পাইছি, রু থাকলে শরীরে লড়াচড়া করে,
হ্যাঁ, লাশা বন্ধ হয়ে গেছে, চলাফেরা বন্ধ হয়ে গেছে, শরীর ফসা শুরু হয়ে গেছে, ওই তো বুঝলাম রু নাই। নিদর্শন দেখছি আমি, নিদর্শন দেখে আমি বুঝে লাইছি যে রু এখন নাই। ওইলে রুইটা আমি দেখছি না, এটা দেখা যায় না। বলে কেন রু যদি তাকে দেখতায় না, কেনে বলে না দেখতায় না, বলে না একদিনও দেখা লাগবো, বলে একদিনও দেখতে পারতায় নাই। বলে তে আল্লাহ আসইন, দেখলাম না তে গেলাম আনতাম, বলে আল্লাহরে ই চোখ দি দেখা যায় না। বলে তাই না সইন, তাই না মারে বানাইছইন, তাই না মারে ফালিতরা, তাই না মারে খাবাইতরা, তাই নেই দুনিয়া চালাইতরা, তে দেখা যাইতো না কেনে? বলে না দেখা যাইতো না। বলে না একদিনও বেলা তো দেখতাম, বলে না একদিনও দেখতে পারতাই নাই। বাতাস একদিন তা দেখিয়ে দেখাও না, রু একদিন তা দেখিয়ে দেখাও না। হ্যাঁ, তে ওলা নিদর্শন আছে, নিদর্শন আছে, সিন আছে। আল্লাহ এখন আসল মিলে নিদর্শন আছে, সিন আছে। কিতা সব থেকে বড় নিদর্শন আর সিন হইল আমার বডি, আমার শরীর। ইটা যে এত নিখুঁতভাবে, এত সুন্দরভাবে, এত এত মানে এত মানে দক্ষতার সহিত ইটারে যে বানানি হয়েছে, ওটা হইল বড় প্রমাণ। এই দুনিয়ার কত জিনিস ইটা যে এত সুন্দরভাবে চলে। নিউটন বৈজ্ঞানিকে ও যে সৌরজগৎ লইয়া, আসমানর গ্রহ নক্ষত্র লইয়া চিন্তা করতে করতে, গবেষণা করতে করতে হি বেটায় হইল রে বা আচরিত কথা, আচরিত ঘটনা। ও যে সূর্য ফলের আর উঠের, আরো না গ্রহ নক্ষত্র হল চলের, ইটা কত দ্রুত গতিতে এক একটা চলের। হ্যাঁ, কত দ্রুত গতিতে নানি। আচ্ছা, আন্দাজ করেন 12 ঘন্টা, প্রায় 12-13 ঘন্টা, 11 ঘন্টার ভিতরে পূবে থাকি পশ্চিম আকাশে যায় গিয়া। হ্যাঁ, আবার ওলা পূর্ব থেকে পশ্চিম আকাশে যায় গিয়া। কত দ্রুত গতিতে চলেন নাই? ওলা আরো নক্ষত্র কলিতা ওলা গতিতে চলের, চলাত আছে। এইভাবে চলাফেরা করতে আছে, করতে আছে। ইটার মধ্যে একটা মিনিট, একটা সেকেন্ডের মধ্যে কোনো বেশম ধরে না। আপনি এখন তো একবারে পুরা আপনি ভাইবা আপনার সময় তালিকা বা আপনার ইলা তো আপনার ক্যালেন্ডার ভাইবা, যে তার মধ্যে আপনার অনেক বছর পর্যন্ত 25 বছর 50 বছরের তার ক্যালেন্ডার আছে নানি? আপনি বার করিয়া দেখুন না, আর মিলাইয়া দেখুন জানি সূর্যোদয় সূর্যাস্ত কতটা, কত ঘন্টা আর কত সেকেন্ডও, কত মিনিটও একবার মিলিয়া যাইব, কোনো বেশ কম হইতো নাই। বেশ কম হইতো নাই, আর বেশ কম হয় না। ইয়া আল্লাহ, যদি বেশ কম হয়ে যাইতো তে তো বড় 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 দুর্ঘটনা হইল। আপনারা জানেন ট্রেন চলে লাইনও, রাজধানীর এক টাইম আছে। হ্যাঁ, আরো ওলা অন্যান্য ট্রেন হলোর এক একটা টাইম আছে নানি। এখন এই টাইমে যদি আরো খানাই হয়, দবায় থেকে ধাক্কা লাগবো নানি? না, ইটা তার টাইমে টাইমে আইব। আর এর বাদেও ইটা তো স্টেশনে স্টেশনে ইটার জিও দেওয়া হয়, ডিরেকশন দেওয়া হয়, ডিরেকশন দিয়া দিয়ে ইটার চালানি হয়। গতিকে বেফতে আইতো না। ও যে আপনার ফ্লাইট যেটা চলে, যে আমরা কিনে নি রুফলেন, আমরা তো মনে করি ইটাও আপনার হাওয়াই আড্ডার তাকিয়া আপনার উঠে আর উঠে উড়াল দিয়া যায় গিয়া। ইটা ইলা নাই। আপনি তোলা গাছর উড়ে উঠিয়া দেখুন জানি তলে কোনটা আন্দাজ হইবানি খানো কিতা। ফ্লাইটও যারা উঠিছই তলে দিয়ে চাইছিলানি, তলে দিয়ে চাইলে কোনটা চিন পাওয়া যায় না খানো। আপনার বাড়ির উফির দিয়ে যাইব কি, আপনি চিন্তা নাই বাড়ি কান। হ্যাঁ, এখন ইগে নিয়া যে কলিকাতাত নিয়া লামাইতো, দিল্লিত নিয়া লামাইতো, দিল্লি কোনবা এখন চিন্ত কিলা। এটা হলো আউরি না এগুলো অন্তাকিয়া বইয়া বইয়া এটা ডিরেকশন দিতরা, তারা কাছে মেশিন আছে, তারা দেখতরা, তারা রোড এটা সিন করা আছে, কোন রোডে চলতো এটাও আছে। ও হাওয়ার মাঝে তারা রোড আছে। এখন ইটার মধ্যে রোড আছে, ই ঘন্টা ই মিনিটের মধ্যে অমুক ফ্লাইট যাইতো, এটাও তারা ঠিক করা আছে। এটা তো টাইম তারা ঠিক রাখতে পারে না, বহুত বেশন ধরে, কিন্তু ডিরেকশন দিয়া তারা বুঝাইয়া দিলা বলে দেখো লেট হয়েছে, এখন হমুক প্লেন যেখানে এখানেও লেটে যাইব। অত চাবা চিতা, অত বেশি চিন্তা ফিকির করার বাদে, অত ব্যবস্থা, সুন্দর ব্যবস্থা হাত লোয়ার বাদেও সময় সময় দেখা যায় 2 ফ্লাইটে আইয়া ধাক্কা মারি দেয়, ধাক্কা মারিয়া চূর্ণ বিচূর্ণ হইয়া ধ্বংস হইয়া হয়ে যায়। তো ইটা যে নিউটনের চিন্তা করলা দেখো চাইন, ইটা এত বড় বড় এক একটা গ্রহ নক্ষত্র হল আছে, এত দ্রুত গতিতে ইটা চলে। তুলা যদি বেশ কম হয়ে যাইতো, তা হইলে তো ধাক্কা মারলো, মারিয়া একবারে চুরমা, রাস্তা দুনিয়া ধ্বংস হয়ে গেল।
কিন্তু আজ হাজার হাজার লক্ষ লক্ষ বছর তাকিয়ে এত সুন্দরভাবে চলের কোনো বেশম নাই, কোনো কিচ্ছু নাই। এটা বলি এটা আউরি না, এটা অটোমেটিক ইলা এত সুন্দর শৃঙ্খলাবদ্ধভাবে চলতে পারতো না। আউরি হইল তো এগ্গো হবাই গেল, এগ্গো হবাই গেল, এগ্গে গিয়া হবাই ধাক্কা মারল হইল। ইতার পিছনে এক মহাশক্তি আছে, যে শক্তি ইতারে নিয়ন্ত্রণ করে, কন্ট্রোল করে আর চালার। নিউটনে শেষ জীবনের মধ্যে চিন্তা করিয়া কইলা বুঝা গেল ইতার পিছনে এক মহাশক্তি আছে, এই মহাশক্তি ইতারে চালার। এখন মুসলমানে কিতা কই বলে ও মহাশক্তি যায়নি, এর নাম হইল আল্লাহ, এর নাম হইল কিতা আল্লাহ। আর নবী হকলে দুনিয়াইতে ফয়লা দাবত দেন ও কথার, নবী হকলে সব থেকে ফয়লা কোন দাবত দেই বলে এই দুনিয়ারে সালানেওয়ালা, দুনিয়ারে বানানেওয়ালা, সব রে খাবানেওয়ালা, বাসানেওয়ালা, মারনেওয়ালা একজন আসুন। কুলু আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। হে মানব জাতি, তোমরা এই কথা কও যে এই দুনিয়ার পরিচালক আর একমাত্র উপাসনার লায়েক আর উপযুক্ত হইলা আল্লাহ। এই কথা মানিলাও যদি এই কথা যদি মুখে আর বুকে স্বীকার করিলাও, তাহলে তোমরা সফল হইবাই, তোমরা দুজখ থাকি বাঁচিবাই, বেহেশত যাইতে পারবাই। তে বুজুর্গ কল আর ভাই হল, আমি এই সমস্ত জিনিস সকল কারণে হইয়ার যে আজকাল তো ওয়াজ বেজান হয়, ইমান একিনোর ওয়াজ খোয়া তো হয়, কিন্তু ইমান একিনোর ওয়াজ আসলে করা হয় না। হ্যাঁ, ইমান একিন তাজা হইবার, মজবুত হইবার লাগিয়া ইটা দরকার। হ্যাঁ, আল্লাহরে আমরা দেখি আর না, এখন আল্লাহরে মানি আর আমরা সবে মানি আর দুনিয়ার বেশিরভাগ মানুষে এক আল্লাহ আসুন বলিয়া মানে। হিন্দুয়েও মানে, খ্রিস্টানেও মানে, ইহুদিও মানে, বৌদ্ধও মানে, অনেক মানুষ আর কি, অনেক মানুষে মানুষ দুনিয়ার এক আল্লাহ আসুন না দেখার বাদেও এটা মানুষ বলে উপরওয়ালা একজন আসুন, বড় একজন আসুন, সারারে সালানেওয়ালা একজন আসুন। এই কথা সবে বেশিরভাগ মানুষে দুনিয়ার বিশ্বাস করে। এই বিশ্বাস কিয়র লাগি করে এইখান খোয়াত গেলে আরো লম্বা হয়ে যাবে, আমি আর ইবা দিয়ে না। সবে যে মানে না দেখার বাদেও মানে খেনে, ও মানারও একটা বিরাট বড় কারণ আছে, বিরাট বড় কারণ আছে। আল্লাহ শিখাইয়া দিছুন, আল্লাহ এই বীজ একটা মানুষের দিলর মধ্যে ডালিয়া দিছুন, এর লাগি মানুষ একটা মানে। এইটা আল্লাহর দেওয়া জ্ঞানে কোরআন শরীফেও এর উল্লেখ আছে। আর আরো তোলা সহজে আপনার আর জেনের মধ্যে তোলা যদি আমি একটা হিন্স দিতে চাই তাহলে হইতাম পারমু। বলে দেখো, একটা আঁশর বাচ্চা ডিম তাকি বারণের বাদেও তোলা খালি চিউ হরিয়া আটের, আপনি যদি দরিয়া ইট্টা মারি ফুরকির মাঝখানো ভালাই দিন ডুবি যাইব নি, ডুবিব নি যায়, হাতিয়া উঠি যাইব। ই করে হাতার করকে গাইল, হাতার ইটাই গাইল করে। মানুষের বাচ্চা একগু যদি হাতার শিখে না, তে 20 বছর বাদেও আমরা রতনপুর মাদ্রাসার মৌলানা মাহমুদ হইয়া একজন বিহারর আমরা লগে পড়াইতা, হৌজিওত এখন হুজাইতাছেন মাদ্রাসাত। ও বহুত চেষ্টা করিয়া রতনপুর আইয়া হাতার শিখেছেন, এর আগ পর্যন্ত হাতার জানেন না। তেও এক জোয়ান মানুষ, আধা বয়সী মানুষ, আপনি যদি ও গা তেগুর মাঝে ফেলাই দিন, গলাও মান গা তো বুড়ে মরি যাব, মরব না নি? তা তো বোঝা গেল অত বুদ্ধির বাদেও না রে বা, তোমারে হাতার আল্লাহ শিখাইছেন না জন্মর সময়, আর হিগুরে হাতার শিখাই দিয়েছেন, গতিকে হিগে জানে। গরুর বাচ্চা একু কোনো মতে টেনটানাইয়া খনে ফলের খনে উঠের, খনে ফলের খনে উঠের বাদে যখন সিধা হইয়া আটা শুরু করলো, হইলেও আটিয়া খানো যায়, খুঁজাই গিয়াও মার বানর গিয়া মুখ লাগাই দুধ খায়। ইয়া আল্লাহ, ইগুরে এইখান করকে চিনাই দিল বলে মার বান অনরে হন গিয়া মুখ লাগা, আর মুখ লাগাইয়া ঠান দে। ও অত ইলিম অত জ্ঞান ইগুরে করকে শিক্ষা দিল, ট্রেনিং গীতা করকে দিছে, ওইটা আল্লাহ দিছে। তে ওলা দুনিয়ার মানুষরে আল্লাহ একবার দেখা দিছই, দেখা দিয়া কইছুন আলাস্তু বিরাব্বিকুম, আমি তোমরা রব নাইনি, প্রভু নাইনি, প্রতিপালক নাইনি। সারায় কইছুন বালা, খেনে ওইটা না, আপনি তো আমরার প্রভু। হও যে শিক্ষা আল্লাহ দিসলাও, শিক্ষার প্রভাব আর আসর। আইজ দুনিয়ার বেশিরভাগ মানুষ এক আল্লাহরে মানে, না দেখার বাদেও মানে। আর আল্লাহরে মানার সব থেকে বড় প্রমাণ আমরার কাছে আমরার নিজের শরীরটাও। ভাই দেখুন চাইন সারা নিদর্শন আমরা পাই, আর চৌকে না দেখলে কিতা হইল, মানা তো লাগবো।
সব জিনিস চৌকে দেখা যায় না। আপনি গেছেন পাহাড়র এমন এক গভীর জঙ্গল, আপনি মনে মনে করায় আমার দাদাও ইনো গেছেন না, কোনো দুনিয়ার মানুষ ইনো আইসে না, আমি ও জায়গাতে আইসি। আপনি মনে মনে ফুলিয়া বলে হ্যাঁ দেখলাই না, আমি খানো আইছি যেন দুনিয়ার কোনো মানুষ আইসে না। তোরা আগে গিয়া দেখলা ইনো উন্দাল এখান বানাই, বহুত পুরানা কি গে উন্দাল এখান বানাইয়া ইনো খানি উনি ভাক্কাইয়া খাইয়া তুইয়া গেছে গিয়ে ভাকাইয়া। তখন আপনার ধারণা আর আগরিটা রইব নি? আপনি কইবে দূর, আমি কই আরো মনে আমি ভইলা আইছি, তা তো আরো বউ তাকে মানুষ ইনো আইসো নাইয়াও দেখো ইনো বাত উতরান দিয়া খাইয়া উইয়া গেছে। কিলা বুঝলা ইনো মানুষ আইসই? উন্দাল দেখিয়া। উন্দাল হইল নিদর্শন। আপনি ফাড়ে দিয়ে হাঁটি হাঁটি যারায় আখতা খুব শান্তিতে একলা একলা বলে বা বড় মজা লাগে, ঠান্ডা ঠান্ডা ফাড়োর মাঝে দি টিলার মাঝে দি টিলার আপনার ফাঁকে ফাঁকে হাঁটি হাঁটি যাইয়া আখতা দেখলায় আত্মীর লাদ গরম লাদ দুমাউলের হবে। তখন আর ফাওয়ার তুলে মাটি ডুইব নি? কত ডরাইলা এখানে? আত্মীর লাদে তোমারে খাইলান নি? বলে না, আত্মীর লাদ দেখিয়া ডরাইছি না, এটা নয়া আত্মীর লাদ। ও দ্বারা কাছে খানো আত্মী আছে, আমি দেখি আর না, কিন্তু আত্মী আছে যেমনে দেখবো আমার আষাড়িয়া শেষ করি বলে হাড্ডি দুইটা এখানে রাখতো নাই। ও আত্মী দেখলায় না, লাদ দেখিয়ে ধইলে আত্মী গইন আছে। গাড়ি এখান অন খালা আবালা গাড়ি এখান আইলো, আইয়া হবাই দেখলা আপনি ও হবাই তাকে আইসে টাউন তাকে হবাই দিয়ে আইয়া হবাই সারা বেখাবে কি রাস্তা হতা এমন সুন্দরভাবে মারি মারি যান। আপনি খুব পালা করি চৌক দিয়া চাইলায় দাঁড়ো গিয়া ভিতরে কোনো মানুষ নাই, কোনটা দেখা যান না, খালা আব তো দেখার কোনো লাইন আসেনি নাই। শেষে আপনি কইলা রে ও দেখো গাড়ি এখান আনা ড্রাইভারে চলিয়া যায়, আনা ড্রাইভারে গাড়ি এখান চলিয়া যাতে দেখো 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 সরুত্তায় গিয়ে কইব পাগলর পাগল, আনা ড্রাইভারে গাড়ি চলতে কোনোদিন শুনছিলেনি? বুড়া হইয়া আর তাও মাথা ঠিক হয়েছে না। বলে তেখানো ড্রাইভার দেখাস না, বলে ড্রাইভার ভিতরে আছে তুমি দেখতে নাই। গাড়ি কান চলে বোঝা গেল ভিতরে ড্রাইভার আছে। হ্যাঁ, অনেক সময় মানুষ অনেক জিনিস ভুলও দেখে। হ্যাঁ, মানুষ তো সব থেকে বেশি বিশ্বাস করে চকুর দেখার উপরে নানি, কিন্তু চকুর দেখার মধ্যে মারাত্মক মারাত্মক ভুল হয়। কিলা আপনি দেখলা ফ্লাইট এখান যার উড়িয়া দেখিয়া কইতে ও দেখো ডুফিল্লা খান যার ফ্লাইট এখান, এখানো কোনো মানুষও নাই, ড্রাইভারও নাই, খুনতা নাই। সরু তাই কইব বা পাগল খানোর ফ্লাইট ওলা আইন উড়িয়া পাইলট আছে চালাইয়া লইয়া যার ভিতরে মানুষ আছে। হ্যাঁ, 70-80 জন, 100 জন, 150 জন, 200 জন, 500 জন, 1000 জন পর্যন্ত ফ্লাইটত থাকুন মানুষ। ইয়া আল্লাহ চাউনি তেনু দিকিনি অত বড় তুমি দেখলে কিতা হইল? তো দেখুন যে আপনার চৌকে দুকা দেননি না না, আপনার তো সব থেকে বড় বিশ্বাস জানি বলে চৌকে একটা দেখবো, এটা তো আর ভুল হইতে পারে না। ভুল হইল নি না, ভুল তো করলো আপনার চৌকে, কিন্তু ইনো আপনার আকলে আপনারে এখানে কিতা করে আকলে কর না, ইনো তো এখান ইলা ছোট হইতে পারতো না, এখান বহুত বড়। কিন্তু অনেক জায়গাত গিয়ে আকলেও ফেল মারি দেয়, আকলেও আর আপনারে বুঝাইতে পারে না। এখন মক্কা আছে, মদিনা আছে, মক্কা শরীফ আছে, মদিনা শরীফ আছে। এক মানুষে কোনোদিন মক্কা শরীফ মদিনা শরীফ দেখছে না, তারে যদি আপনি কইন মানবনি? আচ্ছা, মক্কা শরীফ মদিনা শরীফ তা ছাড়ি দুকা, প্যারিস একটা টাউন আছে, প্যারিস একটা টাউন আছে। যে মানুষে মানে না, আপনি কইলা ওলা একটা টাউন আছে, ওলা জিনিস আছে, হতা আছে, হে মানেন না। হে কারণ হে দেখছেও না, হে তার আকলেও এটা ধরেন না, আকলে ধরেননি, আকলেও ধরেন না। তাইলে এখন কিন্তু দেখা গেল অনেক মানুষ প্যারিসও গেছ, গতিকে প্যারিস তো ঠিক আছে, মক্কা মদিনা আমরা শুনছিলাম, কিন্তু আমরা নিজে যারা গেছি আমরা তো গিয়ে দেখি আইছি নি মক্কাও আছে মদিনাও আছে, অথচ অতদিন আকল দিয়াও এখান বুঝতাম পারছি না, চোখ দিয়াও দেখতাম পারছি না। তে ওওয়ালা আমরা বেশ এখনো আছে, দুজখ আল্লাহ বানাইয়া এখন রাখি দিছুন, কিন্তু আমরা কেউ দেখছি নি। অনেকে মানের না, আমরা মানি। আর কেউ লাগে মানি? আর কারণ ওলা ব্যক্তি আমরা রে কইসন যাইন দুনিয়াত কোনোদিন মিছা মাতিছেন না। দুনিয়ার মানুষ সাক্ষী, তান জমানার মানুষ সাক্ষী, আর খালি তান জমানার মানুষ নয়,
তান জবানার হাজার হাজার বছরের আগ তাকে মানুষে খইয়া ইতরা আসমানি কিতাবর মধ্যে খোয়া হইছে একজন সত্যবাদী ব্যক্তি আইবা যাইন কোনোদিন মিছা মাতিন না। আসমানি কিতাব তৌরাত ইনজিল হতার মধ্যে তান ভবিষ্যৎবাণী দেওয়া হইছে যে তাইন কোনোদিন মিছা মাতিতা নাই। হও ব্যক্তি আইয়া কইছেন কিতা বেশ তিকান আছে দুজখ আছে, ও এখনো আছে, এখনো আছে বেশ, এখনো আছে দুজখ। তো এখন হিগুনতে কইত্রা আমরা তো দেখছি না তিকিলা মানতাম। ভাই তুই যদি মক্কা মানস না, মদিনা যদি মানস না, ও কথা কইয়া বলে না দেখছি না, তে তুই একজন মূর্খ ছাড়া কিচ্ছু নাই। আমরা শুনছি, হুনার বাদে গিয়া দেখি আইছি মক্কাও আছে মদিনাও আছে। ওলা বেশ তো আছে দুজখও আছে, তুই দেখছত না করি মানছত না। আর আমরার নবীয়ে কইসইন, আমরা আল্লাহ কইসইন বেশ তো আছে দুজখও আছে। আমরা যেদিন যাইমু এদিন গিয়া ও মক্কা মদিনা গিয়া জেলা ফাইছি, ওলা আমরা বেশ তার দুজখও আমরা গিয়া ফাইমু। কিন্তু তুই না মানার কারণে ফাইবে তো ঠিক, তোরে বেশ তো দেখানি হইব, ওইলে তোর ঠিকানা খানো হইব দুজখের মধ্যে হইব। তে বুজুর্গ কল আর ভাই অকল মাত বেশ লম্বা হয়ে গেছে। রাজিতু বিল্লাহি রাব্বাত তাকে মাত উঠিছিল, ওয়াবিল ইসলামি দিনা ওয়াবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আমরার নবী হইলা সারা নবীর শ্রেষ্ঠ নবী। আমরা রে দেখুন সবথেকে বড় যদি উস্তাদ হইন তে মনে একটা খুশ লাগে না নি? হ্যাঁ আমরা টিচার সবথেকে বড় জ্ঞানী, সবথেকে বেশি ডিগ্রি আলা, সবথেকে বেশি বড়, তো অটোমেটিক খুশি লাগে। আল্লাহ হযরত আদম আলাইহিস সালাম রে সর্বপ্রথম নবী বানাইছেন, আর আমরার নবীজিরে সর্বশেষ নবী বানাইছেন। এর মধ্যে অসংখ্য নবী হল আইসইন, কিন্তু সারা নবী হলর মধ্যে তাকিয়া বড় নবী, সারাত তাকি শ্রেষ্ঠ নবী বাদাজ খুদা বুজুর্গ তুই কিসা মুক্তসর, আল্লাহর বাদে সর্বশ্রেষ্ঠ আপনিও সংক্ষেপ কথায়। এই যে আল্লাহর রসুল যাই এনে আমরার নবী আল্লাহ বানাইছইন, ই কথার উপরে যদি খুশ হই না তার কেউ রূপে খুশ হইতাম। এর লাগি তো কইছি রাজিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা। এইভাবে আমরা কলিমা পড়িয়া মুসলমান হইছি, এটা আমরা লাগে বহুত বড় সৌভাগ্য। আল্লাহ আমরা রে মুসলমানের গর্ব জন্ম দিসলা, আর আমরা এই কারণে কলিমা পড়িয়া স্বেচ্ছায় আমরা ইসলাম ধর্মরে আমরা নিজে মানিয়া নিছি। আমরা এটার উপরে বড় সন্তুষ্ট আছি। এখন আমরার কর্তব্য হইল আমরার ইমানটা যাতে নষ্ট হয় না, মৌত পর্যন্ত থাকে। আর আমরা জেলা ইমান আনছি আর ইমানের উপরে টিকিয়া আছি, আমরার সন্তান হল বংশধর হলা ইমানের উপরে টিকিয়া থাকতা, আর আমরা দুনিয়ার তাকে ইমান লইতাম। আর যখন আমরা আল্লাহরে রব বলিয়া মানছি আর নবীরে যখন মানছি, তখন আল্লাহ যেটা অর্ডার দিছেন ইকনাইনটা আমরা মানিয়া চলা লাগবো, না হইলে তো আল্লাহরে মানা হইলি। হ্যাঁ আপনি করা এই না আমার বাপ, হ্যাঁ আপনি মানো বাবা হইলে উঠে তোরা ভানি আনি দে, কিয়র লাগি তোমারে ভানি আনি দিতাম? হ্যাঁ তোমার চাকর না কিতা? মানুষে কিনা কইবা তুমি বাপ হইলে কেনে? বাপ হইলে তো তাই কথা কইছেন ফানি আনি দিতে, কইন যদি অন যা হো লেট্রিনক নাই সাফ করকি যা। তুমি যদি বাপ খসতে বাপর অর্ডার মানতে নানি, এখন মানো না যদি, তাইলে অপদার তো তুমি তো মানা হইছে না, তুমি বাপরে মানছ না, তুমি তোমার বাপরে মানছ না। ওরা যদি আমরা আল্লাহরে মানিয়া থাকি হইয়ার আমরা রাজিতু বিল্লাহি রব্বা, রব মানছি আল্লাহরে, তে তো আল্লাহ কইছেন 5 ওয়াক্তের নামাজ পড়। রোজা মাস সামনে আইছে, রোজা মাস রোজা গুনতা রাখ, আর যাকাত যদি ফরজ হয় তে একবার তা বছর আদায় কর, জীবনে একবার তা হজ কর, ও ফরজ গুনতা খালি আদায় করিলা। আর গুনার কাম করিস না, বিশেষ করে কবিরা গুনাহ ইতা করিস না। কারণ কবিরা গুনাহ কিতা ইতা আমরা সারারও জানা আছে, মদ খাবা, সুদ খাবা, বন্ধন, এর বাদে বেপরদা হিসাবে থাকা, জিনা করা ইত্যাদি গুনার কাম, এটা আমরা জানা নাইনি। হ্যাঁ আর ও যে মোবাইলের মধ্যে ফটো উলঙ্গ ছবি অকল দেখেন, পর্নোগ্রাফি যে তারে খোয়া হয়, ইটাও কবিরা গুনাহ। উলামায়ে কেরামত কইতরা ইটাও দেখা কবিরা গুনাহ। গতিকে ইতার থাকিয়ে আমরার বাঁচা লাগবো।
এখন ও দুইটা কাম যদি আমরা করিলাই, একদিকে কবিরা গুনাহ হল থাকি বাঁচিয়া রই, অন্যদিকে আল্লাহর ফরজ মাত্র 60টা আর গরিবর লাগি 2টা, আর প্রত্যেক দিন হিসাবে যদি আমরা হিসাব করিতে মাত্র 1টা, খালি 5 ওয়াক্তের নামাজ খানাইটা আমরা পড়িতাম, খোঁজাও করতাম না আর ছাড়িতামও না। আর যদি কোনোদিন আমরা ফুরসত হয় না তে খালি ফরজ খানটা কমপক্ষে পড়ি লইতাম। শাহ অলিউল্লাহ সাহেবে কইতরা, ও এরুতা যদি করিলাও তে তুমি যে আল্লাহরে রব বলিয়া মানছো, ও মানা ওখান খামো লাগলো, হাসাও তুমি আল্লাহরে রব বলিয়া মানছো, আর তুমি দুজক তাকি মুক্তি পাইবাই আর ব্যস্তর মধ্যে যাইবাই। বুজুর্গ হল সাহেব হল আমার সময় শেষ হয়ে গেছে, আর আপনার আর দাওয়াতি ওয়াইজ কে আইছেন জনি বললেন আবুল হাসান সাহেব, মাশাআল্লাহ। মাহবুব সাহেব কইলেন না, ও কেন আর কইল মাহবুব সাহেব? আচ্ছা মাশাআল্লাহ, বদরপুরের বহুত এক বিখ্যাত ওয়াইজ, বরাকবেলির বাসা বাসা ওয়াইজ হলর মধ্যে থাকিয়া একজন বড় মজায় বড় সুন্দরে তাই কথা মানুষরে বুঝাইয়া দেন, আর মজা লাগে তান ওয়াজ শুনতে, বুঝাও যায়। আপনারা সামনে তাই তো শিফানি লইছুন, ইনশাআল্লাহ এর বাদে তান ওয়াজ হইব। আর মসজিদর কাম না নাকিটা? হ্যাঁ আচ্ছা, এখন আমার কথা তো শেষ হয়ে গেছে, কিন্তু মসজিদ ইকান ছোট দেখিয়া এই মসজিদ ইকান বড় বানানির এখন দরকার। মানুষও আলহামদুলিল্লাহ মহল্লাত বহুত আছেন, আর এখানে হাজিরও কম হয়েছেন না আলহামদুলিল্লাহ, অন্যান্য অনেক ওয়াজর তুলনায় বেশ মানুষ হয়েছেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকে কবুল করুকা। এখন দেখুন চাইন সারা মানুষ যখন জুমার দিন আইবা, ঈদর দিন আইবা, তখন এই মসজিদে ধরব নি? ধরত নাই। ই জরুরত ইখান তো আমরা সবাই নিজেও বুঝিয়ান না। গতিকে কমিটির বুজুর্গ হলে সিদ্ধান্ত লইছেন যে মসজিদ ওখানে আরো তোরা বড় বানাইতা। বড় বানানির অর্থ হইল তো এখানে আবার নতুনভাবে পুনর্নির্মাণ ওলা নানি। আচ্ছা আপাতত এক টুকরা বাড়াইতা, এক টুকরা বাড়াইলেও এখান মসজিদ, ও মসজিদ বানাইতা, মসজিদর এক টুকরা বানাইতা। গতিকে আপনার মতো অনুরোধ হইল আপনারা সব এই কাজের মধ্যে শরীক হইতা। আর বর্তমানে যাইন যত পারেন আপনারা একটু সাহায্য করিলেই তা ইনশাআল্লাহ দোয়া করিলেইমু। আর আপনারা একবারে বেটিন বেটাইন যুবক ভাই এখন পর্যন্ত সারার কাছে আমার অনুরোধ, আপনারা কেউ বঞ্চিত থাকবা না, এই মসজিদর কামর মধ্যে শরীক হইবা। কেউ লাগি? কারণ এটা সরকার জারিয়া, ইনো আপনি বানাইয়া খাইল যাইবা কি কবর যাইবা গিয়া, ইনো এবাদত হইতে থাকবো সোয়াবর।